আসসালামু আলাইকুম। আমি ঠিকাদার এমরান। আজকে আপনাদেরকে আমি একটা বিল্ডিংয়ের ছাদ ঢালাই করতে গেলে কত টাকা খরচ হয়, কতটুকু বালু, সিমেন্ট, কণা, রড প্রয়োজন হয়, এই বিষয়ে একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করব। তাহলে আপনাদের বিল্ডিংয়ের মধ্যে প্রতি ১০০ ফুটের মধ্যে কত টাকা খরচ হবে, এই হিসাবটা আপনারা নিজেরাই করে নিতে পারবেন। তো আমাদের এই বিল্ডিংটা হইতেছে ২ তলা ফাউন্ডেশন। এই বিল্ডিংটার লম্বা হচ্ছে ৪০ ফিট। তো আমাদের এখানে একটা ভীমের মধ্যে ৫টা ৫ সুতা রড, এক্সট্রা কাটা টপ রড রয়েছে ৫ ফুট। এটা প্রত্যেকটা ফিলারের ঘোড়ায় ৫ ফুট অনুযায়ী কিন্তু আমাদের কাটা টপগুলো দেওয়া হয়েছে। আর ডাইরেক্ট যে রডগুলো আছে এগুলো হচ্ছে ৫টা ৫ সুতা রড। তো একটা ভীমের মধ্যে যদি আপনার ৫টা ৫ সুতা রড হয়, একটা রডের ওজন হচ্ছে ১৭ কেজি। তো ৫ সুতা রড একটা যদি ১৭ কেজি হয়, তাহলে ৫টার মধ্যে কত কেজি হবে এটা আপনারা নিজেরা হিসাব করে নিতে পারবেন। আপনাদের বিল্ডিংয়ের মধ্যে কয়টা ভীম রয়েছে, তাহলে আপনাদের ক্যালকুলেটর হিসাব করলে কতটুকু রড প্রয়োজন হবে হিসাব চলে আসবে। আর আমরা যদি ছাদের হিসাব করি, আমাদের কিন্তু প্রথম জালের রডগুলা কিন্তু ১০ ইঞ্চি পর পর বাঁধা হইতেছে। যখন সম্পূর্ণ দ্বিতীয় জালের সহকারে রডগুলা বাঁধা হবে, তাহলে আমাদের গ্যাপগুলা থাকবে ৪ ইঞ্চি পর পর। তো এটা একতলা বলেন ১০ তলা বিল্ডিং বলেন, প্রত্যেকটা ছাদের মধ্যে কিন্তু ছাদের রডের মাপটা ৪ ইঞ্চি পর পর। তো আমাদের এখানে প্রতি ১ ফুটের মধ্যে কিন্তু ১ কেজি রড খরচ হয়েছে। এটা ইঞ্জিনিয়ারের মাপ অনুযায়ী কিন্তু এই কাজগুলো করা হয়। যদি ১০০ ফুট আমি রড বাঁধি, তাহলে ১০০ ফুটের মধ্যে ১০০ কেজি রড খরচ হয়েছে। আর আমরা যদি ঢালাইয়ের হিসাব করি, তাহলে ১০০ ফুট ছাদ ঢালাই করতে গেলে ৮০ ফুট কণা, ৫০ ফুট বালু, ৯ বস্তা সিমেন্ট। এইভাবে যদি আপনারা হিসাব করেন, তাহলে আপনাদের বিল্ডিংয়ের মাপ কতটুকু আছে হিসাব চলে আসবে। এই বিল্ডিংয়ের সম্পূর্ণ ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন, সম্পূর্ণ ভিডিওগুলো দেয়া রয়েছে। একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন। আজকের মতো আল্লাহ।